এদিকে আজ মুখ্যমন্ত্রী যাবেন সংসদ ভবনেও দেখা করবেন পুরনো সতীর্থদের সঙ্গে। আডবাণী সহ অন্য নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, তবে তারপর বিকেলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার বদলে তোরসার জল দেয়া হোক বাংলাদেশকে, দুদেশের কাছে বিকল্প প্রস্তাব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি তিস্তা পারের মানুষ, তবে তোরসার জল দেয়া নিয়েও রয়েছে প্রশ্ন। নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহী আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলরা, ওই সমস্ত বলে ছোট ছোট নদী, কিন্তু এই নদীগুলো কিন্তু বাংলাদেশের সাথে গিয়ে মেশে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে তিস্তা শুধু একটা নদী নয়, তিস্তার জল তাদের লাইফলাইন। চাষাবাদ থেকে পানীয় জল সবটাই নির্ভর করে সিকিম থেকে নেমে আসা এই নদীর ওপর। সেই জলেরই 50% দাবি করেছিল বাংলাদেশ, আর তাতেই আশঙ্কার মেঘ দেখছিলেন উত্তরবঙ্গের মানুষ। এখন মুখ্যমন্ত্রীর বিকল্প প্রস্তাবে আশার আলো দেখছেন তারা। মুখ্যমন্ত্রী এটা ভালোই বলেছে, কারণ আমাদের এখানে হচ্ছে যেটা জল ছাড়া হয় সেটা হচ্ছে আমাদের এখানকার কৃষকেরই দরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটা সাধুবাদ জানানো উচিত মুখ্যমন্ত্রীকে। তিস্তা থেকে জল না দিয়ে তা আমাদের উত্তরবঙ্গের কৃষকদের সুবিধা হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তিস্তার মতো বাঁধের বাড়াবাড়ি নেই তোরসায়। এ নদী অনেকটাই আপন খেয়ালে বয়ে চলে। সেই নদীর জল বাংলাদেশের সমস্যা মেটাতে পারে কিনা সেটাই দেখার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তা নিয়ে রয়েছে অন্য মত। তোরসার মধ্যে কোনো ব্যারেজ নেই, নতুন করে জল দেওয়ার কিছু নেই। গতানুগতিকভাবে যেমন করে জল যায় তেমন করে যাবে। সীমান্তের ওপার হোক বা এপার, জল বড় সমস্যা। তিস্তা না তোরসা, শেষ পর্যন্ত কোন নদীর জলে সেই সমস্যার সমাধান হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।